আগামী ৪ঠা মে ভবানীপুর থেকে ভাঙড় উঠবে গেরুয়ার ঝড়। তৃণমূলের শক্ত ঘাঁটিতে থাবা বসাবে বিজেপি। এমনটা আমি বলছি না, বলছেন প্রথম সারির বড় বড় রাজনৈতিক বিশ্লেষকরা। আগামী ৪ঠা মে দেখা যাবে কার দখলে বাংলা। তার আগে একাধিক সমীক্ষার ফলাফল যা বলছে তাতেই চক্ষু চড়ক গাছ। আজকের ভিডিওতে এই 7টি জেলার গতকাল রাত পর্যন্ত উঠে আসা সমীক্ষা কি বলছে পুরোটাই জানাবো আজকের ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার মতে কোন রাজনৈতিক দল এগিয়ে রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দ্বিতীয় দফার প্রথম জেলা পূর্ব বর্ধমান। মোট কেন্দ্র সংখ্যা রয়েছে 16টি। এই 16টি আসনের মধ্যে 9 থেকে 10টি পেতে পারে তৃণমূল এবং বাকি 7 থেকে 8টি পেতে পারে বিজেপি। এর পরের জেলা হাওড়া। মোট আসন সংখ্যা রয়েছে 16টি। এখানে সবুজ ঝড় উঠতে পারে 10 থেকে 11টিতে এবং বাকি আসনগুলি পেতে পারে বিজেপি। পরের জেলা হুগলি। এই জেলার মোট 18টি আসন রয়েছে। এর মধ্যে 10 থেকে 12টি পেতে পারে বিজেপি এবং 7 থেকে 8টি জেলা পেতে পারে তৃণমূল সরকার। এর পরের জেলা কলকাতা। মোট আসন সংখ্যা রয়েছে 11টি। এর মধ্যে তৃণমূল পেতে পারে 5 থেকে 6টি এবং বিজেপি পেতে পারে 4 থেকে 5টি আসন এবং এখানে অন্যান্যরা একটি আসন পেতে পারে। পরবর্তী জেলা উত্তর 24 পরগনা। মোট আসন সংখ্যা রয়েছে সর্বাধিক 33টি। এই 33টি আসনের মধ্যে তৃণমূল সরকার পেতে পারে 16 থেকে 17টি আসন এবং বিজেপি পেতে পারে 13 থেকে 14টি আসন এবং অন্যান্যরা 1 থেকে 2টি আসনে এগিয়ে রয়েছে। পরবর্তী জেলা দক্ষিণ 24 পরগনা। মোট কেন্দ্র সংখ্যা রয়েছে 31টি। এই 31টি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে 20 থেকে 22টি আসন এবং বিজেপি পেতে পারে 5 থেকে 6টি আসন। বাম এবং আইএসএফ পেতে পারে 2 থেকে 3টি আসন। এবার আসি দ্বিতীয় দফার সর্বশেষ জেলা নদিয়ায়। এই জেলায় মোট আসন সংখ্যা রয়েছে 17টি। তার মধ্যে তৃণমূল পেতে পারে 4 থেকে 5টি আসন এবং বাকি 10 থেকে 12টি আসন পেতে পারে বিজেপি। সুতরাং সমীক্ষা অনুযায়ী 7টি জেলার মোট 142টি আসনের মধ্যে তৃণমূল সরকার পেতে পারে 72 থেকে 73টি আসন এবং বিজেপি পেতে পারে 60 থেকে 65টি আসন এবং অন্যান্যরা পেতে পারে 4 থেকে 5টি আসন।